ওয়ালাইকুম। দাও। বক্তব্য রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকর্ষিত ডাক সেভাবে পাইনি। বড় হুজুরকে যেভাবে ডেকেছেন তখন হুজুর সামনে যারা ছিলেন তাদেরকে জোর দিয়েছেন। আমরা যারা ইয়ং ছিলাম আমাদেরকেও কিন্তু খুঁজে নিয়ে আসেনি। হুজুর কিন্তু ইয়ংদেরকে খুব বেশি আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রতি ক্লাসে ইয়ংদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, ইয়ংদের দিকে আকৃষ্ট করেন, কারণ হচ্ছে ইয়ংরাই সামনে হাত ধরে ধরবেন। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে হুজুরদের কাছে সিলেবাস তরিকায় জামিয়া আমরা সকলের জন্য সমবেত হয়ে তরিকায় জামিয়াকে স্টাবলিশ করি। প্রতিষ্ঠা করতে গেলে ছাত্র দরকার। আমরা যেন যোগ্য ছাত্র হিসাবে হুজুরের সামনে নিজেকে প্রমাণ করতে পারি। এটা হচ্ছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ এই বইটি আমরা পড়ছিলাম। মূলত খাজা মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনার 28টি মজলিসের বর্ণনা এই আনিসুল আরওয়ার মধ্যে এসেছে। উনি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেছেন, অ্যাটেন্ড করে কি শিখেছেন এই জিনিসটাই তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা এটার দুটো নুসখা আমরা খুঁজে পেয়েছি। একটা হলো আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো তেহরান থেকে এই নুসখাটা সংগ্রহ করেছি, এই ম্যানুস্ক্রিপ্ট। এটা আসলে ম্যানুস্ক্রিপ্ট না, এটাকে বলা হয় চাপে সাঙ্গি, পাথর ছাপা। অর্থাৎ মেশিনের ছাপা আবিষ্কার হওয়ার আগে পাথর ছাপা করা হতো। এটা হচ্ছে পাথর ছাপা। যদিও এটা প্রিন্ট হয়েছে লখনৌর নোবেল কিশোর, লখনৌতে একটা প্রেস আছে মাতবায়ে নোবেল কিশোর। তো বহু ইসলামিক বই, নাম করা বই এই নোবেল কিশোর প্রকাশনী থেকে তারা ছাপিয়েছে। এটা একটা বিখ্যাত প্রেস। নোবেল কিশোর থেকে এটা ছাপানো হয়েছিল। আমি যখন আমার কাজ শুরু করি তখন পার্সিয়ান অরিজিনাল কোনো টেক্সট পাচ্ছিলাম না আনিসুল আরওয়ার, যা ছিল সব উর্দু তরজমা। এটার বাংলা তরজমা আছে, বাংলা অনুবাদ আছে বাংলাদেশে, কিন্তু অধিকাংশ যেগুলো অ্যাভেলেবেল ছিল সব হচ্ছে উর্দু তরজমা। অরিজিনাল পার্সিয়ান টেক্সট খুঁজে পাচ্ছিলাম না। এটা খুঁজতে খুঁজতে প্রথম এটা খুঁজে পাই তেহরানের যে মার্কাজে, নামটা ভুলে গেলাম লাইব্রেরির, তো মার্কাজে ইসলামী একটা লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরি থেকে এটা খুঁজে পাই। এটার আরেকটা কপি খুঁজে পেয়েছি কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে। সেম এটা আরেক কপি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে আমি খুঁজে পেয়েছি। ওইটা ছিল নুসখে খাত্তি, হাতে লেখা। ওইটা হাতে লেখা আর কি। উনি কতগুলো নুসখা আবিষ্কার করতে সাহায্য করেছেন। অর্থাৎ করাচির যে গঞ্জবাক্স লাইব্রেরি, ওই লাইব্রেরিতে ওনার কতগুলো নুসখে খাত্তি ছিল। পাকিস্তানে আরো আছে নুসখে খাত্তি ওনার, খুঁজলে আরো পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ লাইব্রেরিগুলোতে সার্চ করলে আরো পাওয়া সম্ভব। প্রবলেম হচ্ছে যে পাকিস্তানের সাথে তো আমাদের সম্পর্ক বন্ধ করে রাখা হয়েছে, বা ওইরকম ভাবে ইজি না যাওয়াটা পাকিস্তানে।
এখন পাকিস্তান যেতে আসতে মনে হয় কত টিকিট আপনার কত গেল? 1 লক্ষ টাকা লাগে। চিন্তা করে দেখেন। হ্যাঁ, দুবাই হয়ে আসতে হয়, ঠিক আছে? তো সরাসরি কানেকশন না থাকলে যা হয়, যেমন মিয়ানমার, আমি চাইলে কক্সবাজার দিয়ে কিন্তু চলে যাওয়া যায় ট্রলারে, কিন্তু বাই ইয়ারে যেতে গিয়ে আমার খরচ অনেক বেশি পড়েছে, কারণ থাইল্যান্ড হয়ে যেতে হয়েছে। সরাসরি ফ্লাইট নেই। সরাসরি ফ্লাইট হলে আবার 3 ভাগের 1 ভাগ লাগতো। হ্যাঁ, তো পাকিস্তানে যেতে তো আসলে এত খরচ হওয়ার কথা না, কিন্তু ফ্লাইট সরাসরি না থাকার কারণে এত বিরাট একটা খরচ হয়। আরেকটা প্রবলেম হলো, পাকিস্তান গেলে আবার ইন্ডিয়া ভিসা দেয় না। যাদের পাসপোর্টে পাকিস্তানের ভিসা থাকে তাদেরকে আবার ইন্ডিয়া ভিসা দিতে চায় না। হ্যাঁ, শ্রীলঙ্কা হয়তো হয়ে যাওয়া যায়, ওইটা তো সমস্যা না, ওইটা যাওয়ার সমস্যা না। তো আল্লাহর রহমতে ওনার সাথে পরিচয় হয়েছিল বলে এই জিনিসগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে, নাহলে সম্ভব হতো না। হ্যাঁ, এগুলো পরেই থাকতো হয়তো অনেক কিছু। হ্যাঁ, এটা একটা মিরাকল। আমি বলেছি, আমি গল্প করেছি ওনাদের সাথে এই জিনিসটা, যে এটা একটা মিরাকল। কারণ আমার যখন ম্যানুস্ক্রিপ্ট দরকার তখনই উনি আমাকে ফেসবুকের মেসেঞ্জারে নক করেছে। আর যেহেতু উনি ফ্রেন্ড লিস্টে ছিল না, তো মেসেজ রিকোয়েস্টে জমা ছিল মেসেজটা। আমি খেয়াল করে দেখলাম যে একজন নক করেছে, তো চিন্তা করলাম যে কে এটা। তখন ওনাকে নক করাতে উনি জানালো যে উনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তখন আমি দেখলাম যে না, তাই তো এটা একটা বিরাট ব্যাপার, কারণ আমি খুঁজতেছি পাকিস্তানে কিভাবে যোগাযোগ করা যায়, আমি এটা নিয়ে চেষ্টা করছি। আর এই সময় উনি আমার সাথে যোগাযোগ করলেন, তার মানে এখানে একটা ইশারা আছে। হ্যাঁ, পরে আমি ওনাকে জানালাম যে আমার এই জিনিসগুলো দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো দরকার, এটা ব্যবস্থা করেন। তখন এগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে অনেকগুলো। খুব রেয়ার বিষয় ছিল, নাহলে পাওয়া যেত না। তো আসলে আপনাদের যে সিলেবাস, এই সিলেবাসের একটা অংশে আপনারা দেখেছেন যে ফিলোসফি অফ খাজা মাইনুদ্দিন চিশতি। একজনের ওয়ার্ক আমরা যেটা পড়ছি, এটাই কিন্তু টোটাল যে ফিলোসফি বিষয়টা তা নয়। একজন মানুষের ফিলোসফি বুঝতে গেলে তার পুরো ওয়ার্ডসের উপর আপনার কাজ করতে হবে। যেমন আব্বার যে কথাগুলো আপনারা সংগ্রহ করে রেখেছেন, আমরা কয়েকদিন বসেছি কাজ করতে, অনেক সময় চলে যায়। এটা হয়তো প্রফেশনালি কাউকে দিব, এটার উপর রিসার্চ ওয়ার্ক করে এটা সুন্দর একটা ফরম্যাটে দাঁড় করাবে। হ্যাঁ, কিছু আছে, কিছু তো আমরা সংগ্রহ করেছি, কিছু টাইপ করা আছে। হ্যাঁ, এটা হলে আমরা যদি বই রেডি করতে পারি তখন এটার উপর রিসার্চ ওয়ার্ক সম্ভব। ওনার মৌলিক বই থাকলে তার উপর রিসার্চ ওয়ার্ক করা যায়। আমরা তো মৌলিক বই দাঁড় করতে পারিনি এখন। হ্যাঁ, তো এই যে গ্যাপগুলো আছে, এগুলো ফিল আপ করতে হবে। আপনাদের এই কোর্সের মাধ্যমে আমাদের কিন্তু দরবার থেকে এখন অনেকগুলো বই অটোমেটিক হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, ওগুলো আমরা সব সংগ্রহ করেছি। হ্যাঁ হ্যাঁ, আবার পত্রিকার কপিগুলো আছে, পত্রিকার কপিগুলো আমার কাছেও আছে। হ্যাঁ, তো ওই কপিগুলো আমার কাছেও আছে পত্রিকার। তো আমরা এগুলোর উপর কাজ করবো ইনশাল্লাহ, এগুলো থেমে থাকবে না আল্লাহ চাইতো, যেহেতু শুরু করেছি। তো আনিসুল আরওয়ার দ্বিতীয় মজলিস আমরা ছিলাম, চন্দ্রগ্রহণ। হ্যাঁ, 28টা। 28টা মজলিসের বর্ণনা এখানে আছে। ওই দিন একটা বাংলা পুঁথি, দেখো তো আমার অফিসে ওখানে রমজান একটা বই আছে,
বইটা পাও কিনা দেখো, নিয়ে আসো। শবে কদর বাংলা পুরনো একটা পুঁথিতে লেখা আছে শবে কদর সম্পর্কে। শবে কদর কিভাবে খুঁজে পাওয়া যাবে, সেখানে উল্লেখ করা আছে রমজানের প্রথম রমজান, পহেলা রমজান যে বার হবে, সেই বারের উপর নির্ধারণ করে শবে কদর কি বারে পাওয়া যাবে, কত রমজানে পাওয়া যাবে, এটার উপর একটা বর্ণনা আছে। এখন এটা কতটুকু সহি, কতটুকু সঠিক, সেটা হচ্ছে পর্যালোচনার ব্যাপার। তো এবং অলিয়া উলিয়ারা যে কথাগুলো বলে গেছেন, তাদের এই কথার অনেক সত্যতা রয়েছে। যদি আমরা এই কথাগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, পর্যালোচনা করতে পারি, অনেক কিছু আমরা এর মধ্যে থেকে খুঁজে পাব। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে চন্দ্রগ্রহণ কি মাসে হচ্ছে এটার উপর নির্ভর করে সামনের দিনগুলো কিরকম যাবে এটা আমরা বলতে পারি। আপনারা জানেন যে আল্লাহ নবী যখন চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হতো তখন বিশেষ এক নামাজ পড়তেন আল্লাহ নবী। চন্দ্রগ্রহণ হলে সালাতুল খুসুফ পড়তেন, আর যখন সূর্যগ্রহণ হতো তখন সালাতুল কুসুফ পড়তেন। দুটো শব্দ, একটা হলো কুসুফ, একটা হলো খুসুফ। নামাজ 2 রাকাত, কিন্তু তেলাওয়াত হয় 4 বার। কি রুকু হচ্ছে 4 বারই, নামাজ 2 রাকাত। হ্যাঁ, আবার যদি সামনে কখনো সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ হয় তখন আমরা এই নামাজ পড়ব, আমরা তখন এই নামাজ পড়ব। আচ্ছা, তো এবং যখন এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের নামাজ হতো আল্লাহ নবী বিশেষভাবে আবেগতাড়িত থাকতেন, বিশেষ গুরুত্ব দিতেন। আমরা এটা সহিহ বুখারী থেকে আমরা পেয়েছি। এবং একদিন এই নামাজ শেষে আল্লাহ নবী বললেন যে আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে। এমন একটা বর্ণনা পেয়েছি সহিহ বুখারীতে যে জান্নাতের আঙ্গুর আমি দেখছিলাম, মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যেন আমি হাত দিয়ে ধরে কি সেটাকে আমি সেখান থেকে ছিঁড়ে আনতে পারবো, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল আমার সামনে। আল্লাহ নবীর হাদিস, সহিহ বুখারীতে আসে এই বর্ণনা। বাবু সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফের মধ্যে আল্লাহ নবীর এই হালত হয়েছিল। কারণ খাজা ওসমান হারুনি এবং খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে আল্লাহ নবী এই ব্যাপারে অনেক কিছু বলে গেছেন। দেখুন, আজকের যারা সহিহ হাদিস, জয়ীফ হাদিস এগুলো নিয়ে কথা বলছেন, শিরক বেদাত নিয়ে কথা বলছেন, এরা তো ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কাজগুলো নিয়ে তারা তাদের মিশন শুরু করেছে। কথায় কথায় এটা বেদাত, ওইটা বেদাত, এটা করা যাবে না, এটা বাদ দাও, এটা কেটে ফেলে দাও, এটা হাদিসে নাই। যে হাদিস সংগ্রহীত অবস্থায় আছে, আপনি কি এই কনফার্মেশন দিতে পারেন যে সেখানে আল্লাহ নবীর সব কথাগুলো চলে এসেছে? ইম্পসিবল, সম্ভব নয়, সম্ভব নয়। আজকে সুন্নিদের কাছে সহিহ হাদিসের সংখ্যা হচ্ছে 20,000, শিয়াদের কাছে সহিহ হাদিসের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। এই দুইয়ের মধ্যে সমন্বয় করবে কে? তারা বলছে যে না, আমরা আহলে বেইতের ধারায় যত হাদিস পেয়েছি সেগুলো আমাদের কাছে হাদিস। কারণ আল্লাহ নবী তো অনেক সময়, অনেক অবস্থায়, অনেক হালতে অনেক কথা বলেছেন। হয়তো হাদিস বিশারদ যারা, তারা যে দৃষ্টিকোণ থেকে হাদিস সংগ্রহ করেছেন তাদের কিতাবে সে হাদিস যায়নি, কিন্তু ওলিয়া উলিয়ারা কি সেগুলোকে সংগ্রহ করে রেখেছেন। এই জন্য বলছেন, দেখেন অনগহ গুফ
कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमूद। এই পয়েন্টার কই, কোথায়? হ্যাঁ, নিয়ে আসো লেজার। এই যে এটা লিখেছে কবি শেখ আশরাফ, কবি শেখ আশরাফ, সবে কদর তত্ত্ব। কিফাইত মুসলিমিন পুণ্যের সম্পদ, যে পরে তাহার খণ্ডে প্রলয় ও আপদ। পুঁথির মতো আর কি। কদর বৃত্তান্ত বহু আছে কিতাবে, নানা মতে রোয়াইত দিছে রাবি সবে। রেয়ায়াত করিয়াছে রাবি গুণমণি, সিরিজুত শেখ আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানি পার্সিয়ান একজন বড় চৌকি। আচ্ছা, সিরিজুত শেখ আবুল হাসান খেরকানি লিখেছে কিতাবে তাই করিয়া বিচার, এহি মতে কদর পাইছে বারে বার। রমজানে অদ্য দিন হইল রবিবার, কদর জানো নিষ্ঠা 29 নিশার। সোমবার অদ্য দিন হইলে রমজান, 21 রাত্রিতে দিছে কদর ফরমান। অর্থাৎ পয়লা রমজান যদি মঙ্গলবার হয় কদর হবে 27-এ, পয়লা রমজান যদি বুধবার হয় তাহলে কদর হবে 22-এ, পয়লা রমজান যদি বৃহস্পতিবার হয় কদর হবে 25-এ, পহেলা রমজান যদি শুক্রবার হয় কদর হবে 26-এ কি, এবং পহেলা রমজান যদি শনিবার হয় কদর হবে 23-এ। হ্যাঁ, বেজোয় রাতের বিষয়টা তো আপেক্ষিক। আমরা যেভাবে রমজান মাস হিসাব করি কি, সৌদি আরবে একদিন রমজান, আমাদের এখানে আরেকদিন রমজান কি, ওখানে জোর আমাদের এখানে বেজোর। তো জোর বেজোরের হিসাবটা এটা আপেক্ষিক। আমি জানি না এটা আসলে আবুল হাসান খেরকানি এটা বলেছেন কিনা কি। আবুল হাসান খেরকানি তো পার্সিয়ান একজন সুফি, হ্যাঁ, তো উনি আদৌ বলেছেন কিনা। এবং এই যে আজকে যে উনি শেখ কবি শেখ আশরাফ উনি এটা কি করলেন, এটা কোট করলেন না, এবং সেই মধ্যযুগে লেখা কবিতা। হ্যাঁ, কিফাইতে মুসলিম পুণ্যের সম্পদ, যে পরে তাহার খণ্ডে প্রলয় আবদ। কদর বৃত্তান্ত বহু আছে কিতাবে, নানা মতে রোয়াইত দিয়াছে রবি সবে। রোয়ায়াত করিয়াছেন রাবি গুণমণি, সিরিজুত শেখ আবুল হাসান খেরকানি। লিখেছে কিতাবে তাহি করিয়া বিচার, এহি মতে কদর পাইছে বারে বার। এরা খুব সুন্দর করে সুর করে পড়ে কিন্তু পুঁথি যারা পড়ে এই জিনিসগুলো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ওলিয়া উলিয়ারা অনেক কিছু বলে গেছেন, অনেক কথা এসেছে যেই কথাগুলো আপনি নর্মাল পাবেন না। বলতেছে এহি মতে কদর পাইছে বারে বার। এই জিনিসটাকে কেন্দ্র করে বারবার তারা কদরের রাত তারা পেয়েছে। হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করে, হ্যাঁ, কদরের রাত বহুবার তারা পেয়েছে। আমাদের চাঁদ দেখার গ্যাঞ্জাম সমাধান হওয়া উচিত। সমাধান না হলে এটা একটা গ্রেট প্রবলেম আমাদের জন্য। বাংলাদেশে 3-4 গ্রুপ 3-4 রকম ভাবে ঈদ রমজান পালন করে। হ্যাঁ, 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 হতে পারে। কবে কদর, সবে কদর খুঁজে বের করতে হবে। হ্যাঁ, করা যায়, করা যায়, আমরা খোঁজ করতে পারি। তো বহু বছর অ্যানালাইসিস লাগবে এটা। হ্যাঁ, রাইট, রাইট, জি,
হ্যাঁ, এবং এটা তো হলো একটা থিওরি, এটা হলো একটা থিওরি, আবুল হাসান কেরকানির থিওরি। কদরের ব্যাপারে অসংখ্য থিওরি আছে, এক একজন এক এক ভাবে বলেছে। আমাদের 4 ইমামগণ 4 রকম মত দিয়েছে এই কদর সম্পর্কে। কদর সম্পর্কে 4 ইমাম 4 রকম মত দিয়েছে। তো এই সবগুলোকে সমন্বয় করে আমাদেরকে একটা পর্যায়ে আসতে হয়। আমাদের চাঁদ দেখা নিয়ে যে গ্যাঞ্জামটা, সেটা হলো কিছুই না। চাঁদ দেখার ব্যাপারে যদি আধুনিক সফটওয়্যার যদি আমরা দেখি, তাহলে কিন্তু বের হয়ে আসে যে চাঁদটা কবে উঠতেছে। এটা আমার চাক্ষুষ দেখার দরকার নাই। আর চাঁদ দেখা কমিটি আসলে কোনো ভূমিকাই পালন করে না। তারা যে আমরা আগে ছোটবেলায় মনে করতাম যে এনারা মনে হয় টেলিস্কোপ নিয়ে বসে চাঁদ দেখে, না প্লেনে করে উড়ে উড়ে চাঁদ দেখে, না এরকম বহুত কথা আমরা ছোটবেলায় শুনতাম। এগুলো কিচ্ছু না। একটা রুম আছে, টেলিফোন আছে, এখানে বসে ওনারা খালি বসে থাকে, আর কোনোখান থেকে ফোন আসলে তখন বলে যে চাঁদ দেখা গেছে। এর চাইতে বেশি কিছু নাই। তো ওনারা, আপনারাই বসেন, আধুনিক প্রযুক্তি নেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে আপনি ডিটেক্ট করেন আজকে চাঁদ উঠছে কিনা এই জায়গায়। কারণ আজ থেকে 1 মাস পর কোথায় চন্দ্রগ্রহণ হবে এটা বিজ্ঞান বলে দিতে পারছে। তাহলে চাঁদ কোথায় উঠবে এটা বলতে পারে না? হ্যাঁ, জি না, অ্যাস্ট্রোনমার এটাই তো, মানে খালি একজন অ্যাস্ট্রোনমার বসায় দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ইয়ারা এটা মানতে রাজি না। হ্যাঁ হ্যাঁ, না আমাদের অ্যাস্ট্রোনমার, আমার শিয়াও দরকার নাই, সুন্নিও দরকার নাই, হানাফিও দরকার নাই, কিচ্ছু দরকার নাই। অ্যাস্ট্রোনমারের দায়িত্ব হবে চাঁদ আজকে উঠছে কি না উঠছে উনি এই তথ্য দিবে, বিচার বিশ্লেষণ করে উনি বলে দিবে যে চাঁদ কি আসলে এখানে আজকে উঠার কথা কি না। যদি চাঁদ উঠার কথা হয় তাহলে আমরা রোজা রাখবো, ঠিক আছে। নাহলে বাংলাদেশে একদিন, পাকিস্তানে আরেক দিন, ইন্ডিয়ায় আরেক দিন, একই জমিনে এই 3 জায়গায় 3 দিনে ঈদ হচ্ছে, রোজা হচ্ছে, এটা হতে পারে না। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা, এটা হতে পারে না, ঠিক আছে। সো এখন এটা বুঝাবে কে? এটা বুঝাবে কে? এগুলো নিয়ে বহুদিন কথা হচ্ছে, বহুদিন। আবার একদল বলতেছে না সৌদি আরবের সাথে আমরা মিলাই, এটা কথা ঠিক না। আমাদের সৌদি আরবের সাথে মিলাই দেখার দরকার নেই, বা মিলাই রাখার দরকার নেই। আমরা আমাদেরটা দেখেই রাখবো, কিন্তু প্রযুক্তির সাহায্যে রাখবো। হ্যাঁ, এটা হলো ফ্যাক্ট। দিন যে হেরফের হয়ে যায় না এমন না, হয় কিন্তু আমাদের হেরফের হয়ে যায়। তো দেখেন একটা জিনিস এখানে বলেছে, অনগহ গুফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমুদ। খাজা ওসমান হানুরী কিন্তু আল্লাহ নবীর রেফারেন্স দিয়েছেন, বলেছেন আল্লাহ নবী বলেছে না, আল্লাহ নবী বলেছেন। কি বলেছেন? চুন মাহতাব আফতাব দার রমাদান দার আখির জামান বেগিরান দার অন রুজে ওয়াদিনে বুদ দার অন সল গরশনেগি ওয়া হালাকাতে খালক বেসিয়ার শাবাদ। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যদি রমজান মাসে হয়, যদি রমজান মাসে হয়, সামনে যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আসে, আমরা এই টেক্সট নিয়ে আমরা দেখব যে কি বলা আছে, কোন মাসে হয়, এটা আমরা তখন আগাম বলতে পারবো কি হতে যাচ্ছে। জি জি, আচ্ছা আচ্ছা, এটা হলো হ্যাঁ
এদেরও ছিল, মানে আমাদের আমরাও ইসলামের অনেক স্কলাররাও খুব বড় অ্যাস্ট্রোনমার ছিল হ্যাঁ এবং বিভিন্ন সময় ইতিহাস ম্যাগাজিন তারা দিয়েছিল, মানে অ্যাস্ট্রোনমি নিয়ে বড় বড় কাজও হয়েছে, হ্যাঁ যেটা মানে এখনো তারা অন্যান্য রিলিজিয়ানে যেটা রিলিজিয়ান না, তারা অন্যান্য রিসার্চে এটাকে সাপোর্ট করা হয় হ্যাঁ অমুক সময় থেকে 1000 বছর আগে অ্যাস্ট্রোনমির যে রিপোর্ট অ্যাকুরেসির সাথে এই যে ওমর খৈয়াম, আবু আলী সিনা, ওনারা সবাই অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করেছেন। আমরা ছোটবেলায় দেখতাম পঞ্জিকা বের হতো, পঞ্জিকা, রাইট, এই পঞ্জিকা বের হতো এবং সবার যারা বিশেষ করে যারা ইসলামী ক্যারেক্টার যারা, তাদের ঘরে ঘরে পঞ্জিকা থাকতো। ওনারা পঞ্জিকা দেখে অনেক কিছু করতেন। এবং বিশেষ করে হিন্দুদের তো বিয়ে হলে, বিয়ে ঠিক হলে তারা বিয়েতে অবশ্যই তাদের পণ্ডিতকে ডাকবে এবং পণ্ডিতকে দেখে এই যে এই চন্দ্র সূর্যের হিসাব দেখে তাদের বিয়ের জন্য, এটাকে জানি কি বলে, নামটা জানি কি বলে, কি বলে, হ্যাঁ লগ্ন, হ্যাঁ, তারা এই পণ্ডিতরা যাচাই বাছাই করে তার লগ্ন কোনটা ভালো হবে বিয়ের জন্য, এটা পণ্ডিতরা ঠিক করে দেয় যে অমুক দিন এতটা সময় এদের বিয়ে হলে বিয়েটা শুভ হবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে এই হিসাব কিতাব দেখে এরা এই জিনিসগুলো বের করে। এটা একটা প্রাচীন হিসাব, অনেক প্রাচীন হিসাব থেকে আল্লাহ এটা বের করেছেন। এবং আমাদের ইসলামী শরিয়ায় চন্দ্র মাসের হিসাব রাখা, এটা হচ্ছে ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া, অবশ্যই রাখতে হবে কাউকে না কাউকে। যদি কেউই না রাখে এই হিসাব, সবাই গুনাহগার হবে। হ্যাঁ, এখন কি মাস খবর নাই, ঠিক আছে, তো আরবি মাসের যে হিসাব কিতাবগুলা, এগুলো আমরা যারা, যেমন আমি হিসাব রাখছি, এই রাখার ফলে আপনাদের দায়িত্ব ওখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে না, আপনাদের মধ্যে থেকে আমি রাখছি হিসাব, ফরজে কিফায়ার দায়িত্ব আদায় হয়ে যাচ্ছে, কাউকে না কাউকে রাখতেই হবে এটা। হ্যাঁ, আর এটার অনেক গুরুত্ব আছে, গুরুত্ব যে নাই তা নয়। প্রকৃতিকে যে রিড করতে পারে, প্রকৃতিকে রিড করা, আগের যুগের অলিয়া উলিয়ারা মানুষের চেহারা দেখে অনেক কিছু বলে দিতে পারতো। কেন? এটা তাদের অভিজ্ঞতা জীবনের। একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স বিচার করা, তাকে দেখা, এটা দেখেই অনেক কিছু বলে দেওয়া যায়। তো এটার জন্য রিড করা, তাকে পড়তে পারা, এই জিনিসগুলা মানুষের দরকার। আগের যুগের মানুষ আবহাওয়াকে রিড করে বলে দিতে পারতো না সমুদ্র ভ্রমণ করা ঠিক হবে কি ঠিক হবে না, এটা বলে দিতে পারতো। তো এই জন্য যারা আধ্যাত্মিক চর্চায় থাকে, যেমন একটা মজার তথ্য দিই, যারা এভারেস্টে যায়, এভারেস্ট সামিট করতে যারা যায়, ওই লুকলা এয়ারপোর্ট পার হওয়ার পর কয়েক দিনের পথ যাওয়ার পর ওখানে একটা বৌদ্ধ মঠ আছে। ওই মঠের যে ভিক্ষু, এই ভিক্ষুর সাথে ওরা দেখা করে। দেখা করলে সে বলে দিতে পারে যে তাদের পর্বত অভিযান সফল হবে কি হবে না, এই তথ্যটা সে দিয়ে দিতে পারে। এবং বাংলাদেশ থেকে যারা এভারেস্টে যারা তাদের অভিযান পরিচালনা করেছে, তাদের অনেকেরই ছবি আছে ওই ভিক্ষের সাথে। এবং আপনারা জানেন যে 1997-এ ওখানে একটা বিপর্যয় হয়েছিল, একটা টিম গিয়েছিল, টিমের অনেক মানুষ মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। এটা তো বিখ্যাত হবার কারণ হলো, এক লোক সেখানে সে আর নামার সময় নেমে আসতে পারেনি, তার সাথী যারা ছিল তারা তাকে রেখে নেমে আসছিল। হ্যাঁ, তো ওইটার যে মেন যিনি টিম লিডার ছিল, তার নাম ছিল পাম্বা দর্জি। তো ওকে রেখে চলে আসছে। হঠাৎ করে রাতে বেলায় ওই লোকের মধ্যে কিছু একটা হয়েছে, কোথা থেকে আল্লাহ তার মধ্যে পাওয়ার দিয়েছে, হঠাৎ করে সে ওই অবস্থা থেকে সে জেগে উঠছে। তার কিন্তু মারা যাওয়ার কথা, এবং তার ভেতরে সে শক্তি ফিরে পেয়েছে
ফিরে পেয়ে এসে নিচে নামা শুরু করেছে রাতে বেলায়। ভোর হতে হতেই একটা দলের সাথে তার দেখা হয়েছে, দেখা হয়ে তাকে নিচে নেমে এসে তারপর সে বেঁচে যায়। এটা একটা অদ্ভুত ঘটনা। হ্যাঁ, কিন্তু তার ওই যে হাতের আঙ্গুলে ফ্রস্ট বাইট হয়। তো ওই টিম যখন গিয়েছিল তখন তারা এই তথ্য দিয়েছিল যে না, তোমাদের ওই অভিযান সফল হবে না, কারণ এনারা প্রকৃতি নিয়ে গবেষণা করে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। বলতেছে আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের যে সৃষ্টি তত্ত্ব, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের যে আবর্তন, লাআয়াতিন লিউলিল আলবাব, এর মধ্যে নিদর্শন রয়েছে কাদের জন্য? উলে আলবাব, চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। যারা কি করে? যারা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান, দণ্ডায়মান অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শুয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে তারা চিন্তা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তারা বলে আল্লাহ এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি পুত পবিত্রতা ঘোষণা করছি, আমাদেরকে আগুন থেকে রক্ষা করুন। কাজেই সৃষ্টি তত্ত্বের মধ্যে আল্লাহ নিদর্শন আছে, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। তো আচ্ছা, আগার মাহরা দার সওয়াল বেগিরান অনসল बीमार बीमार बसियार शबाद वदर फरमान रा बेदन मशगूल गर्दान व अगर माहरा दर जुल्कादा बेगिरान जलजलेहा व बाद हाये सख्त बुद। শাওয়াল মাসে যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে সেই বছর অসুস্থতা বৃদ্ধি পাবে, মহামারী, অসুখ বিসুখ বৃদ্ধি পাবে যদি শাওয়াল মাসে হয়। জিলকত মাসে যদি চন্দ্রগ্রহণ হয়, জেলজেলে হওয়া, বদ হয় শাক্তিবোধ, তাহলে ভূমিকম্প হবে। শাওয়াল মাসে যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে ওই সময় ভূমিকম্প হবে অথবা ঝড় হবে। কি আমাদের শাওয়াল মাস চলে, দুইটাই কিন্তু যাচ্ছে, ভূমিকম্প হয়ে গেছে, মখা আসতেছে। তো আচ্ছা, বুধ ওয়া দেরাখতান বেশেকাস্তান দার অনসল ফাররাখি শাবাদ, গাছ ভেঙে যাবে, গাছপালার ক্ষতি হবে, ফসলের ক্ষতি হতে পারে। দার অনসল ফাররাখি শাবাদ, এবং ওই মাসে দুর্ভিক্ষ হতে পারে। ওয়া হাজিয়ান র দার অনসল কাতএ রাহ না বসাদ, এবং মানুষের ওই বছর মানুষের উপর অনেক কষ্ট আবর্তিত হবে। ও আগার মাওরা দারজুল হেজ্জা বেগিরান দার অনসল ফাররাখিয়ে নিয়ামাত বসাদ ওয়া ফাজিয়ান রা কাতএ রাহ বসাদ ওয়া আগার মাহরা হাম जुलहज्जा व दर मुहर्रम बेगिरान हकीकत बेदानित के दुनिया व आखिरत व फितनहा कायम गाश्त।
যদি মুহররম মাসে অথবা জিলহজ মাসে যদি চন্দ্রগ্রহণ হয়, তাহলে বোঝা যাবে যে আখিরাতের যে ফিতনাগুলো আছে, পরকালের যে অর্থাৎ কিয়ামত হবার যে ফিতনাগুলো কি, এই ফিতনাগুলো কি হবে, পৃথিবীতে প্রকাশ পাবে। কিয়ামতের দুই ধরনের আলামতের কথা আল্লাহ নবী বলেছেন, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা হলো আলামতে কুবরা। আলামতে সুগরা মানে হচ্ছে ছোট ছোট আলামত। ছোট ছোট আলামত যা বলেছেন আল্লাহ নবী মোটামুটি সব আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। আল্লাহ নবী বলছেন ইজাত তুখিজাল ফাই উদুলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। কি আল্লাহ নবী অনেকগুলা ছোট ছোট আলামত বলেছেন, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের ফাও সম্পত্তি মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে ফাও সম্পদ মনে করবে, কেউ আমানত রাখলে গনিমতের মাল মনে করবে, জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, মসজিদগুলোতে ঝগড়া ফাসাদ বৃদ্ধি পাবে, নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের মর্যাদা বৃদ্ধি পাবে, আলেমের মর্যাদা কমে যাবে। কি মানুষ দিন শিক্ষার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াশোনা করবে না। কি যার থেকে ক্ষতির আশঙ্কা আছে তাকে মানুষ সম্মান করবে, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তাদেরকে মানুষ সম্মান করবে না। আমরা সব দেখতে পাচ্ছি, খুন খারাপি বৃদ্ধি পাবে, রাহাজানি চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। কি মোটামুটি সব আমাদের মধ্যে এগুলো প্রকাশ পেয়েছে। তো এবং যে আলামত যে মানুষ মুমিনদের কথা মানুষ বিশ্বাস করত না। বেকৌলে গুফতারে মুমিন না বসাদ অবে ফেলে কওমে মুনাফিক শরীক ওয়া খুশনবাদ শাবান। মুমিনদের কথা মানুষ বিশ্বাস করবে না, মুনাফিকদের কথায় মানুষ বেশি অংশগ্রহণ করবে, এদের কথায় মানুষ বেশি সন্তুষ্ট হবে। কি আর এদের কথা মানুষ বেশি বিশ্বাস করবে। দেখবেন যারা বাটপার এবং চাটুকার কি তারা কথা, আর এদের কাছেই মানুষ ধোকায় বেশি। বলি থাক আর না থাক, তার একটা গুণাবলী থাকবে, সে চাটুকার। আপনাকে কথা দিয়ে সে কনভিন্স করে ফেলবে, আপনার অনেক প্রশংসা করবে, আপনার প্রশংসা করবে এবং এমন ভাবে আপনাকে ধোকায় ফেলবে শেষ পর্যন্ত আপনার থেকে অনেক কিছু হাতায় নিয়ে আপনাকে বিপদে ফেলে দিবে। একটা জিনিস খেয়াল করবেন, যারা এখন পর্যন্ত ধোকায় পড়েছেন, আপনারা ধোকা খেয়েছেন, মানুষ কেউ ধোকা দিয়েছে আপনাকে, কি এরকম অভিজ্ঞতা আছে না? মানুষ ধোকা দিয়েছে। ধোকায় পড়ার অন্যতম কারণ হচ্ছে লোভ। দুই তিনটা কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে লোভ। কেন লোভে পড়েছেন? কারণ যেই ধোকাবাজ আপনাকে ধোকা দিয়েছে সে একটা ডাবল করার কি সহজ পথ আপনাকে দেখাই দিছে। একটা ডাবল, অতি দ্রুত আপনার সম্পদ ডাবল করে দিবে। কি আর দেখবে, আর একটা জিনিস মনে রাখবেন, চিটার বাটপার যারা আছে তারা আপনাকে হাজারের গল্প শোনাবে না, লক্ষের গল্প শোনাবে না, খালি কোটি কোটি না, হাজার হাজার কোটির গল্প শোনাবে আপনাকে। আমি দেখেছি আমার চোখের সামনে বহু মানুষ আছে, মাঝখানে বের হয়েছিল কি ম্যাগনেট, হ্যাঁ এরশাদের সময় তো কি, আমি কয়েক বছর আগেও দেখেছি। মানুষ মনে হয় ইদানিং একটু সতর্ক হয়েছে, দেখছে যে না হয় না, তো যারা এটার পিছনে দৌড়াইছে দেখে যে না কিছুই হয় না, কিন্তু এই বাটপাটির পেছনে পড়ে বহু মানুষ বহু কিছু খোয়াই দিচ্ছে।
এই বাটপাড়ির পেছনে বহু মানুষ বহু কিছু খোয়াই দিয়েছে। আমার কাছে সেই বাটপাড়ির গল্প করছে মানুষ, আমার কাছে আমাকেই বলছে হাজার হাজার কোটি টাকা পাইতে যাচ্ছে। আমাদের পীর ভাইদের মধ্যে 2-3 জন এরকম এই ধোকায় পড়েছে। তারা কেন এই ধোকায় পড়লো? এই যে হাজার কোটি টাকার লোভ, বলছে যে এটা বিক্রি করলে কয়েক হাজার কোটি টাকা পাওয়া যাবে। আর এই সীমান্ত পিলার এগুলো উঠানোর কারণে এখন এই যে এখন বজ্রপাত পরে আর মানুষ মারা যায়, আগে এগুলো টেনে নিয়ে যেত। ব্রিটিশরা বসিয়েছিল এখানে, কি এখন আর ওই বজ্রপাত টানে না, এখন মানুষের গায়ের উপরে পড়ে। আমি দেখেছি বাটপাড়ি ধরা খেয়েছে আমাদের পরিচিতদের মধ্যে থেকে জিনের বাদশা। জিনের বাদশা আমাকেও ফোন দিছিল। আমাদের এক পীর ভাই জিনের বাদশা ফোন দিয়েছে, বিশ্বাস করেছে ওনার চাকরিতে প্রমোশন পাওয়াই দিবে জিনের বাদশা। ওনার থেকে 30,000 টাকা নিছে, ছাগল নিছে, আরো অনেক কিছু নেওয়ার পর যখন বুঝছে যে ধরা খাইছে, তখন এসে আমারে জানাইছে হুজুর এই অবস্থা। আমি শুরুতে জানাইলে তো আমি বলে দিতাম এটা বাটপার। এই জিনের বাসা আমারও ফোন দিচ্ছে। এই যে বোগাস, মুনাফেক, মিথ্যাবাদী, এদের কথায় মানুষ বেশি, এটা কিয়ামতের আলামত। এগুলো কথা মানুষ বেশি বিশ্বাস করে। জিনের বাচ্চা ফোন দিছে, সে তো মনে করছে আরে সর্বনাশ, কি না হয়ে গেছে জিনের বাচ্চা। আরে জিন কি করবে আপনার? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আপনি যেই কাজ করতে না পারেন, জিন সেটা কিভাবে করবে? জিনের বিজনেসে কত মানুষ কত কিছু খোয়াইছে এই পর্যন্ত। জিনের বাটপাড়িতে কত মানুষ তার জীবনে কত কিছু খোয়াইছে আল্লাহ ভালো জানে। এগুলো কিছু মানুষের অদম্য আগ্রহ এগুলার পেছনে। জিন বহুত কিছু করে দিবে, কিন্তু এটা মাথায় আসে না আপনার, যেই লোকটা বলতিছে যে জিনের বাদশা দিয়ে আপনার এত কিছু করে দিবে, ওর নিজেরই তো কিছু নাই। যদি হইতো তো ওই তো আগে, সে আবার বলে না আমার এগুলা দরকার নাই, আমি তো এত বাটপা, অত দরকার নাই। ও যদি আসলেই পারতো, ও তো নিজেই আগে কি এইগুলো কামাই নিত। অথচ আপনাকে গল্প শোনাচ্ছে, আপনি ঠিকই বিশ্বাস করতেছেন যে না সর্বনাশ, এই জিনের বাদশা আমার বহুত কিছু করে দিবে। ধোকায় পড়ে যখন মানুষ। এইভাবে ডলার, গুপ্তধন, অনেক কিছু আছে। আমার কাছে এক ছেলে আসছিল, এই জায়গার কোন হুজুর জানি ছিল, আনোয়ার ভাইয়ের বাসার আশেপাশে, নামটা ভুলে গেছি। সে বলছে ওনার সাথে নবীর কথা হয়, দেখাও হয় নবীর সাথে, ঠিক আছে। হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে নিয়ে গেছে, তো জিয়ারত শেষে বলছে তুমি দেখো নাই আমার সাথে কথা হয়েছে ওনার? সে বলছে না আমি তো দেখি নাই। তোমার দেখার তো চোখ নাই, এই জন্য তুমি দেখো নাই। সে তার মায়ের ফিক্সড ডিপোজিট ভেঙে নকল করে টাকা পয়সা সব ওই লোককে দিচ্ছে। বাটপারি কেস। তো এই জন্য আমার কাছে যখন ট্রিটমেন্ট নিতে আসে মানুষ, আমি তো সত্যটা বলে দিই। যখন বলি না আপনার কিছু হয় নাই, এগুলো কিছুই না, আমি বুঝি সে মনে মনে অসন্তুষ্ট হচ্ছে। হুজুর মনে ধরতেই পারে নাই আমার সমস্যা, হুজুর মনে আমার সমস্যা ধরতেই পারে নাই। আমার আরো বড় হুজুরের কাছে যাওয়া দরকার ছিল, তাহলে হুজুর সমস্যা ধরতে পারতো যে না আমার জিনের আমার এই সমস্যা আছে। মনোভূত হয় না, জবাবটা মনোভূত হয় না। আচ্ছা, তারপরেও সত্য কেন বলা উচিত? ওর আজকে মনোভূত হচ্ছে না,
দুই এক জায়গায় ঘুরে যখন সে ধরাটা খাবে, বুঝতে পারবে যে না আমি তো বাটপাড়ির কবলে পড়ছি, কি তখন আবার ঠিকই মনে করতে হবে। সত্য তো সে বুঝতে পারবে একদিন। এজন্য সত্য কখনো গোপন করতে নাই, বলা উচিত। বলে দিবেন আসল ফ্যাক্ট। একটা কথা মনে রাখবেন, আপনাকে যে আজকে ভুল বুঝছে, অবশ্যই সে আপনাকে, আপনি যদি সত্য হন, আপনার তার সঠিক বুঝ আপনার ব্যাপারে আসবেই। কাজে আজকে কে বুঝলো আপনাকে কোনটা কি, এটা চিন্তা করে আপনার চলা উচিত নয়। সত্য প্রকাশিত হবেই। তো এই জন্য এই যে কওলে গুফতারে মুমিনান না বসার, মানুষ মুমিনদের কথা মূল্য দিবে না, মুমিনদের কথার মূল্য দিবে না। ফেল কওলে মুনাফিক শারিক ওয়া খুশনাবাদ শাবান, এই মুনাফিকদের কথায় খুব খুশি হবে। ও খোদা বন্দেগানের নিয়ামত ওয়া খোদা বন্দেগানের নিয়ামত ওয়া মাল র বুজুর্গ দৌরান ওয়া দরবিশান র খর কুনান অনগা খোদায়ে তাআলা পেরেশানো বালাহা মুসাল্লাত গারদানাত তো ইশ বার ঈশান তালখ শাবাত নাউযুবিল্লাহি মিন যালিক বিহামিন নাউযুবিল্লাহি মিনহা। আচ্ছা, তখন কি হবে? দরবেশ যারা আছে, দরবেশ, এই দরবেশদের খাওয়া পড়াই কঠিন হয়ে যাবে। দরবেশদের অস্তিত্ব থাকবে না। আর যারা বড় বড় হোমরা চোমরা নেতা নেত্রী ব্যক্তি, যারা ব্যক্তিবর্গ, যারা তাদের সম্পদ মাল সব বৃদ্ধি পাবে। সমাজে খারাপ মানুষ যারা আছে তাদের ধন সম্পদ মাল এগুলো বৃদ্ধি পাবে। দরবেশরা কমজোর হয়ে যাবে, কি এদের কোনো মূল্য থাকবে না। না থাকবে সম্মান, না থাকবে অর্থ দরবেশদের, না থাকবে কোনো প্রভাব প্রতিপত্তি, কি এগুলো কিচ্ছু থাকবে না। হচ্ছে কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা। অন্ধ খোদায়ে তাআলা পেরেশান ওয়া বালাহা মুসাল্লাত গারদানাত, সেই সময় আল্লাহ কি করবেন? মানুষের উপর পেরেশান, বালাহা, বালা মুসিবত পেরেশানি, এগুলো মানুষের উপরে প্রভাব বিস্তার করে দিবেন। তা ঈশ বার ঈশান তালখ শাবাত, তখন কি হবে? জীবন ধারণ তাদের কাছে তিক্ত মনে হবে। উনি বললেন নাউজুবিল্লাহ মিনহা, আল্লাহ এখান থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। জীবন ধারণ কি হবে? তিক্ত মনে হবে। ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ শুরু হয়েছে, বহু ধনী মানুষ ইউক্রেনের, দেখেন তারা যুদ্ধের কারণে হয়তো দরিদ্র হয়ে গেছে। এই যে আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গারা চলে আসছে, অনেক আছে পয়সাওয়ালা রোহিঙ্গা, কিন্তু এখানে এখন এসে তারা ফকির হয়ে গেছে। এখানে এসে ফকির হয়ে গেছে। তো এই যে অবস্থাগুলো, নাউজুবিল্লাহি মিনহা, হামিন কে খাজা ইন ফাওয়ায়েদ তামাম কার মশগুল শুদ্ধ আগোই বাজগাশ আলহামদুলিল্লাহ আলা জালিক। যখন খাজা ওসমান হারুনি এই ফাওয়ায়েদ বললেন, তখন কি করলেন? এরপর তিনি দোয়া করলেন, দোয়া শুরু করলেন এই মজলিস শেষে, কি 2 নম্বর মজলিস শেষে না, খাজা ইন ফাওয়ায়েদরা তামাম কার মশগুল শুদ্ধ আগোই বাজগাশ আলহামদুলিল্লাহ আলা জালিক। দ্বিতীয় মজলিস শেষ, এই যে মজলিসে সেভম, তৃতীয় মজলিস শুরু। সুখানদার খারাবিয়ে শাহরহা উফতাদে বুদ, বিভিন্ন শহর যে ধ্বংস করে দেওয়া হয়েছে, কি কারণে আল্লাহ বিভিন্ন শহর ধ্বংস করেছেন, কি এর ব্যাখ্যা।
এই অধ্যায়ে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা আরো, হ্যাঁ উনি লিখেছেন এটা কাছ থেকে শুনে, হ্যাঁ অর্থাৎ খাজা ওসমান হারুনির কাছ থেকে যা শুনেছেন সেই শোনার ভিত্তিতে তিনি এই লেখাটা তিনি লিখেছেন। দেখি কারা আছে। বন্ধ করে দাও। সৈয়দা আমরিন শরীফ, সৈয়দা আনোয়ার শরীফ, সালাউদ্দিন খান ইমরান, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, দেলোয়ার হোসেন, তোহফা লাবিব, সৈয়দ ইতিহাদুল আজমাইন, তিশা তৌফিকা, আসমা আজিজ, সৈয়দা মাকসুরা খাতুন, সুলতান আইরিন, লুনা তাবাসসুম লুবনা, নুরুন নাহার রাজশাহীতে আছে, দোয়া চেয়েছে। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সাফায়াতুল্লাহ রঞ্জন, মাহফুজুল হক উজ্জ্বল, মনিরুজ্জামান মনির, আব্দুস সাত্তার, শাকিরা শারমিন রোজা, সাইফ আলী, মাসুদ কবির খুলনা থেকে, আরিফা শেখ, শহীদুল ইসলাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শহীদুল ইসলাম দোয়া চেয়েছেন, শাকির ইবনে খালিলুল্লাহ, আবু আফজাল, মীর মোহাম্মদ ইব্রাহিম, আবুল হোসেন পারভেজ, আখতারুজ্জামান ভাই আছেন, মহিউদ্দিন আহমেদ ভাই আছেন, সোয়েব খান, ফাতেমা জোহরা, স্নিগ্ধা রাহি, মোহাম্মদ আব্দুল বারি, মোহাম্মদ রুমি, ফারহান আহমেদ, রাইসা তাজরিয়ান, তাসনিম তাহের সিফাত, জেবা ফারজানা আজকে 14,800 বার মেয়েরা দরুদ পড়েছেন, 14,800 বার দরুদ শরীফ পড়েছেন। মেয়েরা আপনাদের চেয়ে ভালো খতম পড়ে? হ্যাঁ দোয়া নিউজ পড়ে না? আপনারা দোয়া নিউজ পড়ে, ওরা অন্য খতম পড়ে। 22,000 বিষয়। আর আগে যে আপনারা খতম পড়তেন ওইটা তো কি এরকম নিয়া নিয়া, হ্যাঁ হ্যাঁ কম হলেও এটাই চাই, আমার কোয়ান্টিটি দরকার নাই, কোয়ালিটি ঠিক রাখেন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان.
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।